বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি সারা বাংলাদেশের 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। এর ভিতরে ঢাকা 12 থেকে আমার মনোনয়ন চূড়ান্ত করে ঘোষণা করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ঢাকা 12 আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি রাজনীতির বয়স আমার প্রায় 43 বছর। আমি এলাকায় ছাত্রদল করেছি। তেজগাঁয় আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি যুবদল মহানগরীর সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল কমিটির সভাপতি ছিলাম, যুবদলের সেন্ট্রাল কমিটির সভাপতি ছিলাম। সর্বশেষ ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক ছিলাম। আমি মনে করি আমাকে আজকে বিএনপি যে মনোনয়ন দিয়েছেন এটা বিশাল একটি অবদান রেখেছেন। আমি যেন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন সেই দায়িত্ব আমি পালন করতে পারি। বিশেষ করে ঢাকা 12-তে আমাকে গতবারও মনোনয়ন দেওয়া হয়েছিল ধানের শীষের পক্ষে। আপনারা জানেন গতবার দিনের ভোট হাতে দেওয়া হয়েছিল। পুলিশ সারা বাংলাদেশের নির্বাচন সম্পন্ন করেছে। 12 এমপি ছিলেন কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এলাকার একজন ছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2018 সনের নির্বাচনে তফসিল ঘোষণার সাথে সাথেই ঢাকা 12 4টি থানায় বিএনপির সকল নেতাকর্মীকে মামলা দিয়েছে। টোটাল 4টা থানায় 91টি মামলা দিয়েছিল। 91টি মামলায় 120 থেকে 160 জন আসামি, অর্থাৎ প্রায় 11,000 আসামি। এইভাবে কিন্তু আমাদের করতে হয়েছে। দিনের ভোট রাতে দিয়ে নির্বাচন সম্পন্ন করেছে। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। সেই নির্বাচনে আল্লাহর রহমতে যদি এই ঢাকা 12 আসনে জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, আমাকে এই এলাকার কাজ করার সুযোগ দেয়, আল্লাহ পাক যদি এই এলাকায় আমাকে কবুল করেন, এলাকার জনগণ যদি আমাকে ধানের শীষে ভোট দেয়, তাহলে আমার প্রথম কাজ হবে এই এলাকায় যে মাদক মুক্ত করতে হবে। এই এলাকায় কিন্তু মাদকে একদম ভরে গিয়েছে, কারণ এই এলাকার স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র সে মাদক ব্যবসা করতেন, মাদক সেবন করতেন। এই এলাকায় গলিতে গলিতে আজকে মাদকের একটি রাজ্য পরিণত হয়েছে। তাই এলাকার তরুণ সমাজকে বাঁচানোর জন্য, যুব সমাজকে বাঁচানোর জন্য এই এলাকায় থেকে মাদক মুক্ত করতে হবে। এই এলাকায় গত 17 বছর চাঁদাবাজের একটি উদ্যোগ ছিল, এটা এখনও অব্যাহত আছে। চাঁদাবাজদের কোনো দল নেই, যে দলীয় আসুক গুটি কয়েক লোক কিন্তু এখানে চাঁদাবাজি করে। সেই চাঁদাবাজদের এলাকা থেকে উৎখাত করতে হবে, সন্ত্রাসকে উৎখাত করতে হবে। নতুন করে উৎপত্তি হচ্ছে আজকে কিশোর গ্যাং। আমি মনে করি এই কিশোর গ্যাংকেও এই এলাকা থেকে আমাদের বিতাড়িত করতে হবে। এবং আরেকটি সমস্যা আছে, যেটা সবসময় একটু বৃষ্টি হলেই পানি জমা যায়, ড্রেনেজের সমস্যা। আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় কবুল করেন, ড্রেনের সমস্যা আর বিএনপি যদি ক্ষমতা আসেন, তাহলে ড্রেনের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এই এলাকার সাধারণ মানুষের কাছে দোয়া চাচ্ছি, এলাকার বিএনপির প্রতিটি নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আমি সহযোগিতা চাই, দোয়া চাই, তথা এই ঢাকা 12 আসনের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি।